ফেনীর সোনাগাজীতে শিক্ষার্থীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। সেই সাথে আটক করা হয়েছে দগ্ধ নুসরাতের এক সহপাঠীকে। যৌন নির্যাতনের মামলা তুলে না নেয়ায় মাদ্রাসা অধ্যক্ষের অনুসারীরা শিক্ষার্থী নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায়। গুরুতর দগ্ধ ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সাজিদ হিটলার জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিনের মতো শনিবার সকালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যায় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি। কিন্তু পরীক্ষার বদলে আগুনে ঝলসে দেওয়া হয় তার পুরো শরীর। রাফির স্বজনরা জানায় পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরই তার সহপাঠীরা মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে যায়। এ সময় মুখোশ পরা 4 জন মেয়ে রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আনা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। স্বজনদের অভিযোগ, গত 27শে মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা রাফিকে তার কক্ষে ডেকে যৌন হয়রানির চেষ্টা চালায়। পরে রাফির মা এই ঘটনা নিয়ে মামলা করলে ওই রাতে আটক হন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এতে ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের অনুগত লোকজনই রাফিকে আগুন দিয়ে হত্যার চেষ্টা চালায়। মেয়েদের হাতে এবং পায়ে মোজা ছিল, মুখে চশমা ছিল, চোখে চশমা ছিল। সে চিনতেছে না। তখন যখন ওইখানে গেছে ছাদে, 3তলা ছাদে, বলো যে তুমি হুজুরের বিরুদ্ধে যেটা বলছো এটা মানি নাও, এটা কিছু না, তুমি বললে হয়ে যায়, এটা শেষ করো, হুজুর যেন নির্দোষ প্রমাণিত হয়। তখন সে বললো যে না, আমি তো মামলা করছি, আমি একটা সঠিক বিচার চাই, হুজুর আমার প্রতি যে অত্যাচারটা করলো এটা আমি বিচার চাই। তবে রাফির শরীরের প্রায় 75% পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানান বার্ন ইউনিটের চিকিৎসকরা। তার প্রায় সমস্ত শরীরই পুরা। আমরা তখন পরীক্ষা করলাম, দেখলাম যে তার 75% বার্ন এবং মোটামুটি অলমোস্ট ডিপ বার্ন। আমরা তারপরে ম্যানেজ করছি এবং ইয়েতে নিয়ে তার সিভিল লাইন দিয়ে আমরা এখন আইসিইতে পাঠিয়ে দেবো। কিন্তু আসলে যেহেতু 70% বার্ন, তার আসলে খুবই 75, এই জন্য তার আসলে খুবই আশঙ্কা। মানে এত বার্ন হলে সাধারণত বাঁচে না। তবে আমরা যতটুকু পারি আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব। 24 ঘন্টা না গেলে রাফির শরীরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলা যাবে না বলে জানান চিকিৎসকরা। সাজিদ হিটলার, 71, ঢাকা।